আজকের তারেক জিয়া সাহেব উনি লন্ডনে বসে প্রার্থী ঘোষণা করলেন। আমার রাস্তায় আগুন জ্বলে, বাড়িঘর ভাঙচুর হয়, বাসে আগুন দেয়, বাসের মধ্যে লোক মারা যায়। এই নবীন তো অন্য কোনো দল দেয় না, ইউনূস সাহেব দেয় না, দেশে তারেক জিয়া তার বাড়িতেই আগুন দেন আপনারা। আপনি কেন অন্যের বাড়ি পোড়ান কেন আপনারা? নবীন সাহেবটা দলে দিল, পাইল না, এই জন্য তারা বিক্ষোভ হয়ে এখনও বিক্ষোভ, সারা দেশে বিক্ষোভ চলছে। তারেক জিয়া সাহেব একজন ভালো মানুষের সন্তান, কোনো সন্দেহ নাই। উনি যখন লন্ডনে বসলেন, আমার তো একার সিদ্ধান্তে আমি দেশে যেতে পারি না, তা কার সিদ্ধান্তে আমরা আসতে পারলেন না সেই কথাটা তো আপনার প্রকাশ করা উচিত। সংবাদ মাধ্যম কর্মীদেরকে বলবো, এই কথা প্রকাশ করা উচিত, তার সাক্ষাৎকার নেওয়া উচিত। আপনি তাকে কি বুঝাইতেছিলেন? কার ইঙ্গিতে আপনি আসতে পারেন না? এটা আমরা একার সিদ্ধান্ত, কার সিদ্ধান্তের উপর নির্ভর করেন আপনি? যাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে দেশ আসতে পারেন না, তাদের সিদ্ধান্তে উপর নির্ভর করে আমরা রাজনীতি করবেন। আর এই রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, দেশে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটা কেমন করে আমরা আশা করেন? আর পত্রিকায় এসে 97% জন সংসদ সদস্য দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি যদি একটা জরিপ করেন, সুন্দর জরিপ, স্বাধীনতার পরে যে দল যখন ক্ষমতায় ছিল তাদের মন্ত্রী, এমপি এবং দলীয় কর্মীরা 95 থেকে 97% পর্যন্ত তারা দুর্নীতির আখণ্ডনীর মধ্যে ছিলেন। যে দেশের নেতারা, মন্ত্রীরা, কর্মীরা দুর্নীতি করে, সন্ত্রাস করে, রাষ্ট্রীয় ক্ষমতা আত্মসাৎ করে, রাষ্ট্রে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সে দেশে তো কোনো ভবিষ্যৎ বলতে কিছু নাই। জনগণের টাকায় অর্থে ক্রয়কৃত অস্ত্র দিয়া জনগণকে হত্যা করে যারা ক্ষমতায় থাকার জন্যে, সেই দুর্ভাগ্য আমাদের কিছু হয় না। গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে তারা হত্যা করেছে, বারবার হত্যা করেছে। গণতন্ত্র একটা হরিণে, কী কয়, সোনার হরিণের মতো। আমি অনেক রাজনীতি দেখেছি, বলেন তো ভাই গণতন্ত্রের সংজ্ঞাটা কী? আমাদের 100 প্রকারের গণতন্ত্র আছে সারা দেশে, সারা বিশ্বে, এক এক দেশে এক এক ধরনের গণতন্ত্র। বাংলাদেশের গণতন্ত্র বলতে কোনটা বোঝায় কি বলেন তো, একটু বলতে পারে না। এটা দুঃখজনক। আমি মাথা অনেক সময় নিচু হয়ে যায়। এদেশে এত রাজনৈতিক দল, এত বুদ্ধিজীবী, এত সাংবাদিক, এত চিন্তাশীল, এত শিক্ষাবিদ, আজ দেশটা দুর্নীতির 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এই দেশটাকে বুদ্ধিজীবীরা কী করলেন? সাংবাদিকরা কী করলেন? এত একটা বিপ্লব করে দিতে পারে তার লেখনীর মাধ্যমে। আজকের রাজনীতি যারা করে, বিদেশি আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদীদের দালাল হিসেবে তারা পরিচিত। আজকে পিটার হাত যখন এই দেশে রাষ্ট্রদূত ছিলেন, দেখছেন না, একটা দল খালি ভারতের দূতাবাসে দিয়ে হুমড়ি খাইয়ে পড়ে, আর একটা দেশে আমেরিকান দূতাবাসে দিয়ে হুমড়ি খাইয়ে পড়ে। ডাকলেই হলো, কোনো বাদ বিচার নাই। যতদিন পর্যন্ত আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালি বন্ধ না হবে, ততদিন এদের সুষ্ঠু রাজনীতি হবে না। আর সুষ্ঠু রাজনীতি হলে একটা কার্যকরী সংসদ হবে না। আজকে নির্বাচনে উঠান্ত উদ্বৃত্ত পত্তনে বোঝা যায় ডক্টর ইউনূস সাহেব কী করতেছেন। উনি একজন ভালো মানুষ, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, খুব ভালো জিনিস, কিন্তু ওনার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে উনি ব্যর্থ হয়েছেন, দুর্নীতি এখনও বন্ধ করতে ব্যর্থ হয়েছেন। আজকের ওসমান হাদিকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীকে জামিনে কে বের করলো? কত টাকার বিনিময়ে বের করলো? কোথায় আইন, কোথায় বিচার? উনি একজন বিশাল নেতা। কাজে আমি পরিষ্কার বলি, রাজনীতিতে গুণগত পরিবর্তন ছাড়া কোনো দুর্নীতিবাজ, আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদ দালালরা, এদের দালালদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দুর্নীতিবাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা না করলে, আধিপত্যবাদ বিরোধী শক্তির দালালদের রাজনীতি নিষিদ্ধ করতে না পারলে, এই রাজনীতির মাধ্যমে দেশের কোনো ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ অন্ধকার, এখনই তো অন্ধকার। আজকের তারেক জিয়া সাহেব উনি লন্ডনে বসে প্রার্থী ঘোষণা করলেন। আমার রাস্তায় আগুন জ্বলে, বাড়িঘর ভাঙচুর হয়, বাসে আগুন দেয়, বাসের মধ্যে লোক মারা যায়। আমি এক বক্তব্যে বলেছিলাম, এই নবীন তো অন্য কোনো দল দেয় না, ইউনূস সাহেব দেয় না, দেশে তারেক জিয়া তার বাড়িতেই আগুন দেন আপনারা। আপনি কেন অন্যের বাড়ি পোড়ান কেন আপনারা? নবীন সাহেবটা দলে দিল, পাইল না, এই জন্য তারা বিক্ষোভ হয়ে এখনও বিক্ষোভ, সারা দেশে বিক্ষোভ চলছে। কাজেই আমি মনে করি, শুধু ভালো নেতা হইলে হবে না, ভালো নীতি লাগবে। ইউনূস সাহেব খুব ভালো নেতা, কিন্তু ওনার নীতি ভালো না, উনি কিছুই করতে পারেন নাই। এর আগে আমরা দেখেছি না, ফখরুদ্দিনের সময় দেখেছি না, সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজিদিকে শক্ত হাতে দমন করতে পেরেছিল। এখন উনিরা পারেন না। কেন পারেন না? তখন প্রশাসন, সেনাবাহিনী তাকে সমর্থন করেছিল, এখন এটা করে না। প্রশাসনে দেখেন কারা ঘাপটি মেরে বসে আছে, তারা কারা? সেই বিগত দিনের দোসর এখনও বলে, সে হাসিনার আমলের দোসর এখনও প্রশাসনে বসা আছে।
এখনো সংবাদ মাধ্যম বসা আছে, এখনো বুদ্ধিজীবীর নামে তারা বসা আছে, আইনজীবীদের নামে তারা বসা আছে। কাজে এই জন্যে আমি আজকের অত্যন্ত আনন্দিত যেরকম একটা গৌরবোজ্জ্বল একটা আলোচনা সভা হয়, যেখানে একজন মজলুম সংগ্রামী সাংবাদিক এখানে বসা আছেন, অনেক শিক্ষাবিদ, অনেক বুদ্ধিজীবী, অনেক রাজনীতিবিদ বসা আছেন। বাংলাদেশে ভবিষ্যৎ কী হবে, নির্বাচনে কেমন হবে, তাই নিয়ে তো আমরা সন্দিহান। কাজে নির্বাচন যদি সুষ্ঠু কার্যকর না হয়, গ্রহণযোগ্য না হয়, এখনও যারা সেই দোসর ছিল, সেই ফ্যাসিস্টদের দোসর ছিল, তাদেরকে রাজনীতিতে এনে ওই ফ্যাসিস্টদের সমর্থনটা তাদের ঘাড়ে উপর ভর করে এদেশে একটা রাষ্ট্রীয় উত্থান করে দিতে হয়। তারা এই প্ল্যান করতেছে আর কি। আজকে যদি জাতীয় পার্টি 14 দল যদি আওয়ামী লীগকে সমর্থন না করতো, আওয়ামী লীগ এই ফ্যাসিবাদ হতে পারতো না। যাদের কারণে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হলো, তাদেরকে আবার রাজনীতি আনবে কার কথায়? ভারতের কথায়, আধিপত্যবাদী শক্তির ইশারায়। তারেক জিয়া একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের সন্তান, কোনো সন্দেহ নাই। উনি যখন লন্ডনে বসলেন, আমার তো একার সিদ্ধান্তে আমি দেশে যেতে পারি না, তা কার সিদ্ধান্তে আমরা আসতে পারলেন না, সেই কথাটা তো আপনার প্রকাশ করা উচিত। সংবাদ মাধ্যম কর্মীদেরকে বলবো, এই কথা প্রকাশ করা উচিত, তার সাক্ষাৎকার নেওয়া উচিত। আপনি তাকে কি বুঝাইতেছিলেন, কার ইঙ্গিতে আপনি আসতে পারেন না? এটা আপনার একার সিদ্ধান্ত, কার সিদ্ধান্তের উপর নির্ভর করেন আপনি? যাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে দেশ আসতে পারেন না, তাদের সিদ্ধান্তে উপর নির্ভর করে আমরা রাজনীতি করবেন, আর এই রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, দেশে একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এটা কেমন করে আপনি আশা করেন? এজন্যে আমি আজকের এই আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দেশ নিয়ে অত্যন্ত সন্দিহান, অত্যন্ত সন্দিহান। আওয়ামী লীগ চলে গেছে, চাঁদাবাজি কমেছে, সন্ত্রাস কমেছে, দখলবাজি কমেছে, মারামারি হানাহানি কমেছে? মোটেই না। এটা কখন কমবে? রাজনীতির গুণগত পরিবর্তন চাই। যে রাজনীতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধ পৃথিবী তার আদর্শে বিদেশ পরিচালিত করেছিলেন, আর অসভ্য জাতিকে সুসভ্য করতে রাসূলের আদর্শের কোনো বিকল্প নাই। পচা গান্দা দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতির মাধ্যমে একটা জাতিকে আপনি সভ্য বানাইতে পারবেন না, সাংবাদিকদের ভালো বানাইতে পারবেন না, তোমার মানিক মেয়ের মতো সাংবাদিক পারবেন না, আকরাম খানের মতো সাংবাদিক বানাইতে পারবেন না, মুজিবুর রহমানের মতো সাংবাদিক পারবেন না। এই আওয়ামী লীগ আমলে এই প্রেস ক্লাবে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা প্রোগ্রাম করতে পারি, আমাদের কোনো পারমিশন দেয় নাই শ্যামল দত্ত। কাজে আমি এই ধরনের সাংবাদিক, এই ধরনের বুদ্ধিজীবী যারা হাদির খুনিকে জামিন করায়, যারা বুদ্ধিজীবী, যারা হাদির মতো লোকের বিপক্ষে অবস্থান নেয়। আজকে আপনি দেখেন প্রথম আলো পত্রিকা, আজকের 2- ফর্মুলার জনক মতিউর রহমান সাহেব, উনি কীভাবে আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে কথা লিখতেন। বিশ্বে 3 নম্বর যদি দুর্নীতিবাজ থাকে সেটা এই পরিবারের সদস্যরা। আজকে লেখে তারা বিপুল ভোটে সংসদে যাবে এবং পার্লামেন্ট হবে, আগামী দিনে প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া। এ হলো আমার সাংবাদিক, প্রথম শ্রেণীর সাংবাদিক, সংবাদপত্র। সুর পাল্টে গেছে গিয়া। কাজে এই জন্যে আমি পরিষ্কার বলবো, এই দায় দেশের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেমন রাজনীতি দায়ী, কিছু কিছু সাংবাদিক দায়ী, কিছু কিছু বুদ্ধিজীবী দায়ী, কিছু কিছু শিক্ষাবিদ দায়ী, কিছু কিছু পেশাজীবী দায়ী। কাজে আমরা সবাই যদি ভালো হই, সরকার যদি খারাপ হয়, আমরা সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেব। কই তা তো পারি না। এখন যারা হাসিনার পক্ষে সাংবাদিক, এখন আর বিএনপির পক্ষে সেই সাংবাদিক, তারা কী করেছে? 15ই ফেব্রুয়ারি এককভাবে এটা নির্বাচন করে নাই। যারা আন্দোলন করল হাতে একে পদত্যাগ করা, পদত্যাগ করার জন্য এরশাদকে, যে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে, সেই তত্ত্বাবধায়ক সরকার স্বীকার করে 15ই ফেব্রুয়ারি বিএনপি একটা একক নির্বাচন করেছে না, 15 দিন করছে না। কাজে আমরা এদের থেকে কি আশা করি? এই জন্য আমি পরিষ্কার বলবো, যারা সত্যিকার ভালো মানুষ, সেই সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হোক, শিক্ষাবিদ হোক, রাজনীতিবিদ হোক, আমরা তাদের একটা ঐক্য চাই। ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতির মূলোৎপাটন করতে চাই। দেশে একটা সুস্থ সমাজ, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, এবং সবাই কাঁধে কাঁধ মিলেই আমি আন্দোলনে শরিক হব, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ।